স্বপ্নে আকাশে উড়তে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে আমার ডানা আছে, পাখনা আছে, সেগুলো দিয়ে আমি আকাশ দিয়ে উড়ছি, অথবা ডানা ছাড়াই আমি একা একাই উড়তেছি পাখির মতো, তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দেখুন, এই ধরনের অনেক স্বপ্ন কিন্তু অনেক ভাইয়েরা দেখে থাকেন। আমাদের কাছে প্রশ্ন এসেছে, সেজন্যই কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করছি। বিশেষ করে সুলেমানি খাবনামার ভিতরে দেখলাম যে স্বপ্নে যদি কেউ উড়তে দেখে তাহলে এর অনেকগুলো ধরন আছে। এর ভিতরে একটি ধরন হলো, প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা নারী যদি দেখে যে স্বপ্নে সে উড়ে যাচ্ছে, তার ডানা আছে কিংবা নাই, তাহলে এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে যে অবস্থানে সে আছে সেখান থেকে তাকে উন্নতি দান করবেন, তার প্রমোশন হবে, সে সেখান থেকে একটু উন্নত পর্যায়ে যেতে পারবেন। ফর এক্সাম্পল, যদি সে চাকরি করলে চাকরির ক্ষেত্রে তার বিষয়টা এরকম হবে যে তার পদোন্নতি হয়েছে, প্রমোশন হয়েছে, তার গ্রেড আরও বেড়েছে। অথবা যদি সে ব্যবসা করে, তার ব্যবসায় আরও প্রসারতা আসবে, সে বড় দোকান নিতে পারবে, তার ব্যবসা বাণিজ্যটাকে আরেকটু সম্প্রসারিত করতে পারবে, এমন কিছু বোঝায়। কৃষিকাজ করলে তার কৃষি ফসলটা ভালো হবে, মোট কথা তার উন্নতি হয়, এমন কিছু বোঝায়। তবে তাফসিরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ উড়তে দেখে তাহলে সেটা স্থানান্তর হওয়া বোঝায়। স্থানান্তর বলতে এমন কিছু বোঝায় যে সে এখন যেখানে আছে সেখান থেকে ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যাবে। চাকরি করলে চাকরির সুবাদে সে ট্রান্সফার হবে, অথবা বাংলাদেশ থেকে সে প্রবাসে যাবে, অথবা সে গ্রাম ছেড়ে শহরে চলে যাবে, এমন কিছু বোঝায়। তবে সুলেমানি খাবনামার ভিতরে বলা হয়েছে, যদি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে দেখে যে সে আকাশ দিয়ে উড়ছে, তাহলে সেটা তেমন ভালো লক্ষণ না। এটা দ্বারা বোঝা যায় তার উপরে কোনো বদনজর পড়েছে। এজন্য যারা স্বপ্নে উড়তে দেখেছেন অবশ্যই বুঝে নেবেন যে আপনার কোয়ালিটিটা কোনটা এবং সেই কোয়ালিটিতে ব্যাখ্যাটা কোন ধরনের হতে পারে। সর্বশেষ বলে রাখবো যে আপনারা যদি এই ধরনের নিত্য নতুন স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের এই চ্যানেল এবং পেজে নিয়মিত ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার আলোচনা আসবে।